মঙ্গলবার একগুচ্ছ দাবিতে পুরাতন মালদায় জোরদার আন্দোলন করল বাম প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতি। আন্দোলনের অঙ্গ হিসেবে সংগঠনভুক্ত নেতাকর্মীরা মিলে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন পুরাতন মালদার মঙ্গলবাড়ি মিন ভবনে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতির সদস্যরা প্রথমে মঙ্গলবাড়ি এলাকায় মিছিল করেন। মিছিল শেষে তারা মঙ্গলবাড়ি মিন ভবনে জমায়েত করে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন প্রাক্তন বাম বিধায়ক বিশ্বনাথ ঘোষ, মৎস্যজীবী সমিতির জেলা সম্পাদক রবি হালদার, সভাপতি আকরাম হোসেন সহ অন্যান্যরা। তারা একগুচ্ছ দাবিতে বিক্ষোভ প্রদর্শনের পর মৎস্য দপ্তরের সহ অধিকর্তাকে তাদের ডেপুটেশন তুলে দেন। এদিন যে সমস্ত দাবিতে ডেপুটেশন পেশ করা হয় তার মধ্যে মৎস্যজীবী সমবায় সমিতিগুলির মধ্যে জলকর বিলিবন্ডন, জলকরের সময়সীমা 7 বছর করা, কম মূল্যে মৎস্যজীবীতে জলকর প্রদান, বহতা নদীতে স্থানীয় মৎস্যজীবীদের নিঃশুল্কে মাছ ধরার অনুমতি প্রদান, সীমান্তবর্তী এলাকায় মৎস্যজীবীদের উপর পুলিশ এবং বিএসএফ এর অত্যাচার বন্ধ করা ইত্যাদি ছিল অন্যতম। পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতির মালদা জেলা কমিটির পক্ষ থেকে মিন ভবনে মাননীয় এডিএফ মহাশয়ের কাছে স্মারকলিপি প্রদান এবং ডেপুটেশন দিতে এসেছি। এই আমাদের যে দাবিগুলো আছে, ব্যক্তি মালিকানা নাই, স্থানীয় মৎস্যজীবী সমবায় সমিতিগুলির মধ্যে জলকর অতি শীঘ্রই লিজ দিতে হবে, জলার মেয়াদ 7 বছর করতে হবে, লিজের পরিমাণ কমাতে হবে, বিএসএফ এলাকায় বা সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এবং পুলিশের যে হয়রানি মৎস্যজীবীদের হচ্ছে সেটা বন্ধ করতে হবে, মেয়াদ উত্তীর্ণ যে সমস্ত সমবায় সমিতিগুলো আছে তাদের অতি শীঘ্রই নির্বাচন করতে হবে, সমস্ত বহতা নদীগুলোতে স্থানীয় মৎস্যজীবীদের নিঃশুল্কে মাছ ধরার ব্যবস্থা করতে হবে। আমরা বিভেদ নাই, সম্প্রতি চাই, ঐক্য চাই, এই সব উদ্দেশ্য নিয়ে আমরা এসছি। আমরা যাতে অতি শীঘ্রই এডিএফের কাছ থেকে সরকারি সুযোগ সুবিধাগুলো প্রকৃত মৎস্যজীবী পাই তার জন্যেও আবেদন করতে এসছি। উনি যাতে আমাদের মৎস্যজীবীদের দিকে লক্ষ্য রাখেন, কারণ মৎস্যজীবীদের জন্যেই এটা দপ্তর, অন্য দপ্তর আমাদের দুঃখ জ্বালা বুঝতে পারবে না। ইনার মাধ্যমেই মানে স্টেট গভর্নমেন্ট হোক এবং সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আমাদের দাবিগুলো পাইয়ে দেওয়ার জন্যে এখানে স্মারকলিপি এবং ডেপুটেশন আজকে দিতে এসেছি। হঠাৎ করে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ওয়ার্ড ঢাকা পড়ল কালো ধোঁয়ায়, যার জেরে আগুন আতঙ্ক ছড়ালো হাসপাতালে। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে সাময়িক আতঙ্ক তৈরি হলো মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। যদিও কিছুক্ষণের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, ফলে হাঁপ ছেড়ে বাঁচেন হাসপাতালে চিকিৎসাধীন রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। জানা গেছে, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল চত্বরের পেছনের দিকে আবর্জনার স্তূপে এদিন কোনোভাবে আগুন ধরে যায়। সেই আগুনের কালো ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের ওয়ার্ড, যার জেরে রোগীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। শ্বাসকষ্ট শুরু হয় রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। তারা প্রাণ বাঁচাতে হাসপাতালের ওয়ার্ডের বাইরে ছুটে যান। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় এবং দমকল কর্মীরা তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হঠাৎ করে আমরা ডিউটি অবস্থায় ধোঁয়া দেখতে পাই, এখন ছড়িয়ে গেছে ওয়ার্ডে। সেই মুহূর্তে আমি ও কর্তব্যরত যারা আমাদের সিস্টার দিদিরা রয়েছেন, দাদারা রয়েছেন, সবাই মিলে পেশেন্টকে ইভ্যাকুয়েট করার জন্য লেগে পড়ি। তো একটা মাকে বের করতে গিয়ে আমি নিজেই স্বস্তি বোধ হচ্ছে। শ্বাসকষ্ট হচ্ছে আপনাদেরও? এই মুহূর্তে শ্বাসকষ্ট হয়েছে, কারণ ধোঁয়ায় ভরে গেছিল। তো এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে, সব কোনো পেশেন্টের কোনো ক্ষতি হয়নি, সবাইকেই ভালোভাবে। আগুনটা কোথায় লেগেছিল? আগুন ওয়ার্ডের পিছনে কোথাও একটা লেগেছিল, আমরা ধোঁয়াই দেখতে পেয়েছি চারিদিকে, এর বেশি কিছুই দেখতে পাইনি। এই মত অবস্থায় আমরা পেশেন্টকে ইভ্যাকুয়েট করাতেই ব্যস্ত ছিলাম। হসপিটালের পেছন দিকে আমাদের ওই বায়োমেডিক্যাল ওয়েস্টেজের রুম রয়েছে, যে রুমটার মধ্যে আমাদের হয়তো হসপিটালের যে সমস্ত গার্বেজগুলো হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন জায়গা থেকে সেগুলো রাখা হয়। আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের গাড়ি, যারা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যারা আছেন এন্টাইটেলড, তারা গাড়ি নিয়ে আসেন এবং সেগুলো কালেকশন করে তারা এখান থেকে নিয়ে চলে যান। তারপরেও কিছু হয়তো গার্বেজ হয়তো স্টক হয়ে যায় বা কি জমে থেকে যায়, কখনো কখনো অল্প স্বল্প। তো ওই পেছন দিকে হয়তো একটা বিশেষ এরিয়াতে হয়তো কিছু জিনিসপত্র জমেছিল, কেউ বা কারা হয়তো কেউ হয়তো স্মোক করেছিলেন, করেছে বিড়ির টুকরোই হোক বা সিগারেটের টুকরোই হোক, হয়তো কোনোভাবে সেখানে পড়ে গিয়ে একটা কন্টামিনেশন হয়েছিল, গিয়ে হয়তো একটা ধোঁয়া সৃষ্টি হয়েছিল। এইটা একটা ফ্যাক্টর আছে। সেই ধোঁয়াটা হয়তো কিছু পরিমাণ হসপিটাল থেকে আসছিল বলে ন্যাচারালি ধোঁয়া থাকলে তো একটা আমাদের সমস্যা হয়, সেটা হচ্ছিল। যখনই আমরা জানতে পারি আমরা একদম প্রম্পট অ্যাকশন নিয়ে, মানে তাড়াতাড়ি করে আমার সমস্ত অ্যাকশন নিয়ে আমাদের সমস্ত স্টাফ সেই ধোঁয়াটাকে নিভিয়ে আমরা উইদিন 5 থেকে 10 মিনিটের মধ্যে সেই ধোঁয়াটাকে আমরা কন্ট্রোল করি।